আরে তোরা সব এখানে? অবনীকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? মানে ও রুমে নাই, পুরো রিসোর্টে নাই। দেখছেন মামা কি বাটপারের বাটপার। কালকে ওর ডিভোর্স, আজকে অবনীর খুঁজে পাওয়া যেতেছে না, মাথাটা নষ্ট হয়ে গেছে। কোথায় ছিল তুমি? হ্যাঁ কেন ছাদে ছিল? ছাদে কিছু তুমি বলে যাবা না? আশ্চর্য, তুমি কেন বলে যাবা না? সবাই অস্থির হয়ে গেছে না? এত অস্থির কেন তুমি? কে অস্থির? তুমি। আমি কেন অস্থির হব? আরে ওরা তোমরা এখানে? জি। এই নাও তোমাদের ডিভোর্সের পেপারস, আমি দুটো প্রিন্ট করে এনেছি। ধরো, চেক করে দেখো সব ঠিক আছে কিনা। আর কোনো কারেকশন থাকলে আমাকে জানিও। কালকে উকিল ফাইনাল কপি প্রিন্ট করে আনবে, ঠিক আছে? সবার দৃষ্টি আকর্ষণ করছে জয় এবং অবনীর ডিভোর্স সেরিমনি অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগতম। আমরা সবাই এক ইতিহাসের সাক্ষী হতে চলেছি। রুম্পা, দ্য বেস্ট ওয়েডিং প্ল্যানার ইন দ্য সিটি, জয় আর অবনীর এই ডিভোর্স সেরিমনির প্ল্যান করেছেন। আমি এবার উকিল সাহেবকে বলবো যে ওনার যে ফর্মালিটিস গুলো আছে উনি শেষ করার জন্য। আপনারা উভয় পক্ষ যেহেতু ডিভোর্সে একমত হয়েছেন, সো অ্যাকর্ডিং টু ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961, স্বামী স্ত্রীকে তার প্রাপ্য যে দেনমোহর এবং ভরণ পোষণ তা প্রদান করবেন। আমার কাছে সব পেপারস এখানে রেডি আছে, আপনারা দুজনই এখানে সাইন করে দিবেন এবং আপনাদের দুই পক্ষের সাক্ষী এখানে সাইন করবেন। দেখার কি আছে, সাইনটা কর। আমার কাছে মনে হয় ডিভোর্স কোনো সলিউশন না। সলিউশন খুঁজতে হয় তাহলে সবার আগে নিজেকে বদলাতে হবে। কেউ একটা সংসার করতে পারে না। দুজন মানুষের 50-50 কন্ট্রিবিউশনে একটা সংসার হয়। দুজনকেই ছাড় দিতে হয়, দুজনকে কম্প্রোমাইজ করতে হয়, অনেক ছোট মোটো ভুল মেনে নিতে হয়, যেটা আমি করি নাই। আমি চাইলেই পারতাম অনেক ছোট ছোট ভুলগুলো এড়িয়ে যেতে। অবনীও চাইলে পারতো অনেক ছোট ছোট ভুল মাফ করে দিতে। আমার পছন্দের রং সবুজ, কিন্তু আজ পর্যন্ত আমি সবুজ রঙে শাড়িতে কখনো অবনীকে দেখতে পাইনি। আমার পছন্দ কফি। আমার খুব ইচ্ছা আমি আর অবনী মিলে বারান্দায় বসে কফি খেতে খেতে ঝুম বৃষ্টিতে, কিন্তু সেটাও হয়নি কারণ অবনীর পছন্দ চা। ছোট মোটো জিনিস আর এরকম অনেক বড় জিনিস আছে যেগুলো আমি কখনো কাউকে বলিনি। যেটা হচ্ছে আমরা গত 3 মাস যাবত এক ছাদের নিচে থাকি ঠিকই, কিন্তু আমরা আলাদা রুমে ঘুমাই। আমরা ভেবেছিলাম আমাদের ভালোবাসাটাকে আমরা জিতিয়ে দিব, কিন্তু আজকে আমাদের ভালোবাসা হেরে গেছে, তাই আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তাই সবাইকে একটা রিকোয়েস্ট করবো, জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বুঝে শুনে নেবেন, যাতে করে আমাদের মতো পরিণতি আপনাদেরও না হয়। তাহলে আমিও কিছু কথা বলতে চাই। ভালোবাসার যত্ন থাকতে হয়, না হলে আমাদের মতো এইভাবে বিচ্ছেদ হবে সবার। আমি আর জয় যখন প্রেম করতাম, আমার পছন্দের সব থেকে বেশি গুরুত্ব দিত জয়। আমি কিছু বলার আগেই জয় বুঝে ফেলতো আমি কি চাই, কিন্তু বিয়ের পর সব বদলে গেল। আমি যে মানুষটার জন্য আমার ফ্যামিলিকে ছেড়ে আসলাম, ওই মানুষটাই আমাকে আগলে রাখতে পারলো না। ভালোবাসা মানে একে অপরকে বোঝা, সম্মান করা, পাশে থাকা। যেখানে ত্যাগ নেই সেখানে ভালোবাসা বাঁচা। সাইন করো। তুমি সাইন করো। আমাকে নিয়ে তো তোমার অনেক কমপ্লেন, তুমি সাইন করো। তোমারও তো আমাকে নিয়ে আরো বেশি কমপ্লেন, তুমি সাইন করো। আমি আগে সাইন করতে পারবো না। আপনি আগে সাইন করতে পারেন। প্লিজ অবনী, শেষে এমন কোনো ঝামেলা করো না যাতে আমাদের ডিভোর্সটা নষ্ট হয়ে যায়। হোক। আসলে তুমি যদি আমার জীবনে না থাকো বেঁচে থাকতে পারবো না।